চোখের সামনেই দেখে মনে হতো একটা সুস্থ সবল মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, অথচ এই মানুষটাই কতটা যন্ত্রণা আর ব্যথা নিয়ে প্রতিনিয়ত চলতো, এই জিনিসটা দেখে বোঝার কোনো উপায় ছিল না। লাস্ট কয়েক বছর ধরেই সেজার পাপা যেহেতু ট্রিটমেন্টের আন্ডারে ছিল এবং অনেক কিউতে থাকার পরে ওর অপারেশনের ডেট পড়েছে, আজকে ভোরবেলা আমাদেরকে বের হতে হবে হসপিটালের উদ্দেশ্যে। সূর্য ওঠেও নি, 6টা 6:30 নাগাদ আমাদের বের হওয়ার প্ল্যান। আমি তো সারা রাত ঘুমাতে পারিনি, ওর হসপিটাল ব্যাগটা ছোটোখাটোভাবে রেডি করে দিচ্ছি। কয়দিন হসপিটালে থাকতে হবে জানি না, তবে ওর যেহেতু মেজর সার্জারি, ডক্টররা বলেই দিয়েছে বেশ কিছু প্রিপারেশন নিয়েই হসপিটালে যেতে। সেজার পাপা একটু রেস্ট নিচ্ছে, যেহেতু একটা বড় অপারেশন। আর আমার তো এদিকে বিন্দু মাত্র চোখে ঘুম নাই, সারা রাত আমি টেনশনে অবস্থা খারাপ। আমার সব থেকে বেশি টেনশন হচ্ছে আমার বাচ্চাদের জন্য। ওরা তো ওদের বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না, ঘুমাতে পারে না। আর ওর বাবার কতদিন হসপিটালে থাকা লাগবে সেটাও জানি না। হসপিটাল থেকে ফেরার পরে আফটার রিকভারিটাও অনেক লং প্রসেস এবং অনেক রিস্কি একটা প্রসেস। সেটা ডক্টর আমাদেরকে গত 6 মাস ধরেই কাউন্সেলিং করছে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে। সেইভাবে মেন্টালি প্রিপেয়ার আমরা হয়েই আছি। তো যেহেতু অনেক ভোরবেলা আমাদের রওনা হতে হবে, বাচ্চারা তখনও ঘুমাচ্ছে, ওদেরকে আর ঘুম থেকে ডাকিনি। ওর বাবা জাস্ট ওদেরকে একটু আদর করে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে পড়ছি হসপিটালের উদ্দেশ্যে। আর আমার চাচা এসেছে ফ্রান্স থেকে, চাচা চাচি দুজনাই, তাদের সাথেই আমার বাচ্চারা থাকবে এবং আমরা হসপিটালে যাচ্ছি। সবাই দোয়া করবেন। যাচ্ছি লাইফে আমার এই প্রথম কোনো সার্জারি, তো একটু নার্ভাস, মিথ্যা বলবো না, একটু নার্ভাস। দোয়া করবেন, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আমরা যখন বের হচ্ছি তখন দেখেন একদম অন্ধকার, মানে আলো ফোটে নাই। কারণ হচ্ছে ওর অ্যাপয়েন্টমেন্ট অনেক আর্লি মর্নিংয়ে, আর ওর সার্জারির আগে হলো প্রি অপারেটিভ কিছু টেস্ট আছে। এই জন্য ডক্টররা খুব আর্লি মর্নিং ওকে একদম না খেয়ে দিয়ে যাতে বলছে। মিডনাইটের পরে আর কিছু খাওয়া যাবে না, সেভাবে মেনটেন করে আমরা বের হচ্ছি। হ্যাঁ, এখানে রাখো। আর এই যে আমার আঙ্কেল আসছে ফ্রান্স থেকে কালকে রাত্রে অনেক জার্নি করে। তো বেসিক্যালি সুজনের অপারেশনের জন্যই আঙ্কেল আসছে। সুজন তার ড্রাইভ করতে পারবে না, তো আঙ্কেলই এখন আমাদের ভরসা। বাপ চাচারা সবসময় কাজে আসে আসলে। থ্যাংক ইউ আঙ্কেল আমাদের এই দুঃসময়ে এতটা আগায় আসার জন্য। নাইলে তো সুজনরা নিয়ে আমাদের কি হইতো। লজ্জা দিয়ে লাভ নেই। তুই লজ্জা পাই গেলেন আঙ্কেল। আর ওইদিকে আমার বাইরের কিছু না সেটা। আর ওইদিকে আমার চাচি হলো বাচ্চাদেরকে টেক কেয়ার করতেছে বাসায়। চাচির দায়িত্বে বাচ্চাদেরকে দিয়ে আসছি। এখনো সূর্যই ওঠে নাই, আমরা চলে আসছি হসপিটালে। ভালো থাকেন, আমার ডাক দিয়েন। আচ্ছা আঙ্কেল, দোয়া রাখেন। আচ্ছা আচ্ছা, আপনি সেই জায়গায় নিয়ে একটু আগে আগে তাহলে বেরোন। 8টা 5 বাজে তো, 8টা না 7টা 5, ওই যে 8টার দিকেই ড্রাইভ শুরু করেন তাহলে। যেহেতু সুজনের এই অপারেশনটা বেশ মেজর একটা সার্জারি, তো আমরা মেন্টালি প্রিপারেশন নিয়েই আমার আঙ্কেল আন্টিদেরকে সেভাবে আসতে বলেছিলাম ফ্রান্স থেকে। তারাও বেশ কয়েক সপ্তাহ ছুটি নিয়ে এসেছে, কারণ একা একা এভাবে আসলে হসপিটাল বাসা আমি কোনোভাবেই ব্যাকআপ দিতে পারবো না। আর ছোট ছোট যেহেতু বাচ্চারা রয়েছে, আমাকে সারাদিন হয়তো সেজার পাপার সাথে হসপিটালেই থাকতে হবে। আর বাচ্চারা ওদিকে আঙ্কেল আন্টির সাথে আছে দেখে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আর আপনাদের ভাইয়াকে নিয়ে যে আমার টেনশন, মানে সেটা আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না কাউকে। অপারেশনের আগে আসলে ওর মনটাও খুবই আনচান আনচান করছিল। অনেকক্ষণ ধরে আমার শাশুড়ি আম্মুর সাথে ফোনে কথা বললো, দোয়া চাইলো। এটাই অপারেশন হবে নাকি তোমার? না না না, অপারেশন হবে এই পায়ে। হ্যাঁ, তো মানে অক্ষত থাকবে এটা। আচ্ছা, এই যে ব্যাস করাইতেছে এইটাই, যাতে ভুল না করে ফেলে কেউ। আর এইটা দিচ্ছে, এটাকে কি যেন বললে যে আরেকটা এক্সট্রা দিচ্ছে। আচ্ছা, এটা টাইট হয়ে আছে হ্যাঁ, যাতে যেটা অ্যানেস্থেসিয়া করবে এই পায়ে যাতে ব্লাড ইয়ে থাকে, ঠিক থাকে। ওকে।
কি টেনশন হচ্ছে? আল্লাহ ভরসা। ইয়ে দিবে আমাকে, জেনারেল অ্যানেস্থেসিয়া দিবে। মানে ওটা সেন্সলেস, টোটাল সেন্সলেস। ফুল একদম? ও, আমি তো ভাবছিলাম শুধু পায়ে দিবে। ফুল দিয়ে 180 minutes। মানে তোমার সেন্স থাকবে 3 না? ঘন্টা, না 3 ঘন্টা সার্জারি। ও, আর একজনের হচ্ছে, তো বললো যে আমার মানে এটা তো নর্মাল টাইমের কথা বলতেছে, যে 180 মিনিট নর্মাল টাইম। সো সেই হিসাবে আমাকে করে বললো যে সো ওইটা শেষ হবে 12:30-তে। আচ্ছা, তাহলে তোমার তো 12:30 বা 12:30 পরে শুরু হবে। তো অনেক সময় এখনো। শেষ হবে 3টার পরে। তো তাহলে আমাদেরকে ভোরবেলা আসতে বলছে কেন? সিরিয়াল ও, তাহলে আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিতে হবে। আমার তো জিপিতে অ্যাপয়েন্টমেন্ট আজকে। তাহলে আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করলে যে আমার অ্যাপয়েন্টমেন্ট দিবে কবে আমার ঠিক নাই। আমার লাস্ট কয়েকদিন ধরে প্রতিদিনই হসপিটাল বা জিপিতে অ্যাপয়েন্টমেন্ট থাকেই। আমার নিজের শরীরটাও অনেক খারাপ, বেশ কিছু ধরনের প্রবলেম, ট্রিটমেন্ট চলতেছে আমার। কিন্তু আমি আমার কথা আসলে চিন্তা করার সময়ই পাচ্ছি না। আজকেও আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেলে, বাট সেই অ্যাপয়েন্টমেন্টটা আমি ক্যান্সেল করেছি। এদেশে অ্যাপয়েন্টমেন্ট যদি পেশেন্ট নিজে ক্যান্সেল করে, সেই অ্যাপয়েন্টমেন্ট পাইতে আবার বহুত লেট হয়। তারপরও সেজার পাপার সাথে আমি সারাদিন হসপিটালে থাকতে চাই, কিন্তু আমি জানি না ভাগ্যে কি আছে। অপারেশন হওয়ার কথা ছিল 3 ঘন্টার, বাট অপারেশন হতে লেগেছে 6 থেকে 7 ঘন্টার উপরে। সকালবেলা থেকে এখন কিন্তু আবার রাত হয়ে গেছে, সেজার পাপাকে এখন পর্যন্ত ওটি থেকে বের করেনি। তো সন্ধ্যার পরে আমি যেহেতু সারাদিন হসপিটালে বসে আছি না খেয়ে, আমি হসপিটালের ক্যান্টিনে এসেছি কিছু খাওয়া দাওয়ার জন্য। আমি এর মধ্যে বাসাতেও যাইনি। আমার মন একেবারেই টানছে না যে আমি ওকে এভাবে রেখে বাসায় চলে যাব। সারাটা দিন আমি হসপিটালেই বসে অপেক্ষা করছি ওটি রুমের বাইরে। ওরা তো আসলে ভেতরে আমাকে ঢুকতে দিবে না, ওয়েটিং পর্যন্তই আমি বসে অপেক্ষা করছি। আর একটু পরপরই ওদের কাছে খোঁজ নিচ্ছিলাম যে কতক্ষণে বের করবে ওকে। বাট ওর অপারেশনটা যতটা ক্রিটিক্যাল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি ক্রিটিক্যাল হয়েছে। ওর যেহেতু এসিএল ফুল কমপ্লিট টেয়ার ছিল এবং গ্রেড 3, সো ওর এসিএল রিকনস্ট্রাকশন, এই অপারেশনটা যেভাবে আমাদেরকে ডক্টররা প্রিপারেশন নিয়েছিল তার থেকে অনেক বেশি সিরিয়াস ছিল, যার কারণে ওর অপারেশনটা 3 ঘন্টা ওটিতে থাকার কথা থাকলেও এটা 6-7 ঘন্টার উপরে লেগেছে ওর সার্জারিটা করতে। সো বুঝতেই পারছেন যে কি অবস্থা ছিল ওর। আর তার থেকে বড় কথা, সার্জারির সময় ওর নাকি অক্সিজেন লেভেল ফল করেছিল অনেক, এবং ব্লাড প্রেশার, যার কারণে আরও বেশি সমস্যা হয়েছে এবং পরে ওকে অক্সিজেন দিয়েও রাখা লাগছে অনেক সময়। মোট কথা বেশ ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে যাওয়ার জন্যই 3 ঘন্টার অপারেশন 6-7 ঘন্টা ধরে করা লেগেছে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য একটু। সাধারণত এই অপারেশনটা যতটা সিরিয়াস হওয়ার কথা তার থেকে বেশি সিরিয়াস হয়েছে ওর ক্ষেত্রে। তো এর জন্য আমি অনেক বেশি একটু টেনশনে আছি। আল্লাহ ভরসা, সবাই একটু দোয়া করবেন ওর জন্য।